মাটিতে লাখো লাখো সংগ্রাম। গলা জ্বলছে তবুও প্রতিবাদ অব্যাহত। কাদম্বিনীর নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমের রাজপথ অবরুদ্ধ। কলেজ স্কোয়ার থেকে এগুলো নাগরিক সমাজের মিছিল। পা মিলিয়েছেন সমাজের বহু বিশিষ্ট মুখ, ইন্টার্ন এবং পিজিটি সিনিয়র, নার্স ইউনিটি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং সমাজকর্মীরা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে বদ্ধপরিকর মানসিকতা। একে একে মুখ খুললেন প্রতিবাদে হাঁটা অভিনেতারা। এই পচনটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমরা আমাদেরই আমাদের পরিবেশের মধ্যে, আমাদের ফ্র্যাটার্নিটির মধ্যে কিছুদিন আগে একজনকে বলতে শুনেছিলাম যে আজকে মহিলাদের সাজ পোশাকটা বড্ড গন্ডগোল হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো মহিলাদের মতন। সুতরাং এই মানসিকতাগুলো না জমতে 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 একটা এত বড় ঘটনা ঘটে যায়। আজকে এই আমাদের সফট প্রশ্রয়টা এই ধরনের মানসিকতার প্রতি দিনের পর দিন চুপ থাকতে 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 একদিন মানুষ সত্যি গর্জে ওঠে। শুধু মেয়ে কেন, আমি ছেলেদের কথাও বলছি। যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে কেউ সুরক্ষিত নয়। কাজে সুরক্ষাটা বাড়ানো সবার আগে প্রয়োজন, এবং তারপরে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে মানসিকতার বদল, যেটা শিক্ষা ছাড়া কোনোভাবেই আসবে না। সন্দীপ ঘোষের ইস্তফাই শেষ নয়, তাকে তদন্তের আওতায় আনতে হবে। নাগরিক মিছিলে হাঁটল বিচারের দাবি। আমি রিজাইনটা থেকেও খুশি নই, তাকে রিজাইন করলেই হচ্ছে না, মানে ওই লোকটাকেও তদন্তের আওতায় আনতে হবে। সিবিআই তদন্ত হতে পারে, বিচার বিভাগীয় তদন্ত হতে পারে, যেটা হোক, আদালতের মনিটরিংয়ে হতে পারে। যেটা ছাত্রীরা চাইবে আমার মনে হয় সেইটাকে মান্যতা দেওয়া উচিত। যারা আমাকে বা আমাদের মধ্যে প্রত্যেকটি মানুষকে সর্বদা দিনরাত্রি চিকিৎসা দিচ্ছে, তাদেরই যদি নিরাপত্তা না থাকে, তারা যদি নিজেরাই সেফ না হয়, তাহলে আমরা কি এক্সপেক্ট করতে পারি? আমরা এই পরিকাঠামোর আমূল পরিবর্তন চাইছি। ধিক্কার জানাই রাজ্য সরকারকে। নীল সাদা রং, সুপার স্পেশালিটি হাসপাতাল, নিরাপত্তা নেই বাচ্চাগুলোর। বয়স, লিঙ্গ, পেশা নির্বিশেষে আজ এক সারিতে দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। বড় প্রশ্নের সঙ্গে জড়িত, এটার সঙ্গে আইন শৃঙ্খলা জড়িত, এটার সঙ্গে সিভিক ভলান্টিয়ার নামে একটা লুম্পেন শ্রেণী তৈরি হয়েছে, সেটা জড়িত। যে পৃথিবীটা ওদের হাতে রেখে যাচ্ছি সেটা অনেক খারাপ। এই খারাপের দায় আমারও আছে। আমরা দেখেছি, আমরা তীব্রভাবে বিশ্বাস করি বিগত দিনে যেভাবে রূপান্তরকামী মহিলারা তারাও খুন হয়েছেন, ধর্ষিত হয়েছেন, যে আজকে কলকাতা দেখিয়ে দিয়েছে যে তারা প্রপার সিকিউরিটি দিতে পারেনি একজন সেবিকা, একজন ডাক্তারকে। আমি আরজি করের কেসে আমার মন দিয়ে প্রাণ দিয়ে আমি এই কেসটা ইনভলভ, আমি চাই এর শাস্তি হোক। সুতরাং এই মিছিলে থাকা আমার কর্তব্য, আমার দায়িত্ব। তাই নাগরিক হিসেবে, মহিলা হিসেবে, ডাক্তার হিসেবে আমি এই মিছিলে যোগদান করব। কলেজ স্কোয়ার থেকে মিছিল থামলো অন্ধকারে মোড়া আরজি করের সামনে। সেখানেই দাহ করা হলো সদ্য ইস্তফা দেওয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুশপুতুল। আরজি করের সামনে গর্জে উঠলেন প্রতিবাদীরা। এই মুহূর্তে প্রিন্সিপালের কুশপুতুল দাহ করেছে, মিছিল এসে পৌঁছেছে আরজি করের সামনে। আরজি করের মেন গেটের সামনে এই মুহূর্তে কুশপুতুল দাহ করলেন ছাত্র যুবরা। কাদম্বিনীর হয়ে গলা মিলিয়েছেন, বিচার চাইছেন, উই ওয়ান্ট জাস্টিস। কাদম্বিনীর রক্তমাখা বাংলার মাটি তাকে বিচার দিতে পারে কিনা তা সময়ই বলবে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা হাজরা ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।